আজ গাছে দেব পেঁয়াজ ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল। কিভাবে দিই দেখো। পেঁয়াজের খোসাটা আমি এই নিয়ে 2 দিন ধরে ভিজিয়ে রেখেছি। এই জলটা আজকে দেব সব গাছে। এত এফেক্টিভ না এই পেঁয়াজের খোসা ভেজানো জল। এই জলটা গাছে দেব। কিছুটা আবার রেখে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালটা শুরু করলাম আমার প্রিয় গাছপালাকে জল দিয়ে। আজকে পেঁয়াজের খোসা ভেজানো জলটা দিচ্ছি, সমস্ত গাছে দেবো আজকে। অনেক কুড়ি হয়েছে, কিন্তু সবগুলো কি বলো তো ছোট ছোট, এখনো বড় হয়নি সেরকম। এখন আবার দিন 15 আমার ফুল থাকবে না। কালকেই লাস্ট দিয়েছি ফুল। যাই হোক, ফুল যে এসছে ভাবো। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে গাছে জল দেওয়া দিয়ে। কালকে কর্তা খুব সুন্দর সুন্দর বড় বড় শিম এনেছে, তাই দেখে ভাবলাম কি আজকে একটু শিম ভর্তা বানাবো। তাই শিম ভর্তা বানানো শুরু করে দিয়েছি। এত ভালো লাগে। আর শিমগুলো যদি ভালো পোক্ত মানে হৃষ্টপুষ্ট না হয় না, তাহলে ভালো লাগে না। শুকনো শুকনো শিমের শিম ভর্তা ভালো লাগে না। তাই এই শিমগুলো একদম দেখো, একদম বড় বড় শিম আমি প্রেশারে একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে এনেছি। তার সঙ্গে এই 15-16টা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। বেটে একতলার রান্নাঘরে চলে এসেছি। মানে দোতলার রান্নাঘরে, বড় মিক্সিটা একতলার রান্নাঘরে রাখা, তো তাই জন্য একতলায় চলে এসেছি। বাটবো, বেটে নিয়ে গিয়ে প্রসেসিং করব, তোমাদের সঙ্গে তা শেয়ার করব। আজকে করছি শিম ভর্তা। দারুণ লাগে খেতে, কারণ আমার ছোটো মেয়ের ভীষণ খাবার নাক, ওর জন্যই মেনলি করছি। ও ভীষণ ভালো খায়। একদিন আমাকে খোঁজ নিচ্ছিল, মাম শিম ভর্তা করবে না এবার? আর আমি করবো দাঁড়া। তাই আজকে বানাচ্ছি। কি করে করছি, যারা নতুন ভিউয়ার্স, আগের বারেরটা দেখোনি হয়তো, আগে 2-1 বার করেছি, তার জন্যই আর মেনলি ভিডিও। আর এমনিতেও যা রান্না করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করি। তাই শিম ভর্তাটা এখন শিমটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এবার এটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে ভাজাভাজি করব, তোমাদের সেটাও দেখাবো। এইভাবে শিম ভর্তাটা একবার বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। আজ আমার হয়ে গেল, আর কিছু খাবো না, এটাই। এরপরে কি করছি পরে তোমাদের দেখাচ্ছি। শিম ভর্তাটা বানানোর জন্য এবার চলে এসেছি কড়াইয়ের সামনে। বাটাবাটি তো কমপ্লিট, তোমাদের দেখালাম। এবার কড়াইয়ের সামনে চলে এসেছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো কালো জিরে। কালো জিরেটা একটু পরিমাণ মতো দেবো, ভর্তা তো। হয়ে গেল ফোড়ন। এবার এগুলো একটু গরম হোক। কড়াইয়ে তেল আর কালো জিরেটা গরম হয়ে গেছে। তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে ঢেলে দেবো বাটাটা, শিম বাটাটা। ভালো করে কাচিয়ে কুচিয়ে সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, বেশি দেবো না, দিয়ে দেবো একটু হলুদ। ব্যাস, হয়ে গেল। আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বাঙালরা জানো তো এইসব পাতা বাটা ভর্তা এইসব খেতে খুব ভালোবাসে, যার জন্য ঘটিদের সঙ্গে মজার, এগুলো সব মজার কথা। ঝগড়া হয়, তোরা তো গাছপালা লতা পাতা খাস। দারুণ টেস্ট হয় গো। আর একটু দিয়ে দেবো চিনি। আজকেরটা পুরো নিয়ম মেনেই করছি, কারণ মেয়েরা সবাই খাবে তো, এই জন্য একটু যেটা দেওয়া সেটাই দিচ্ছি, একটু মিষ্টি। ব্যাস, হয়ে গেছে। তাহলে আমি জেনারেলি রান্নায় মিষ্টি একদম দিই না।
এবার এটা আর একটু ভাজা ভাজা হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। নিচ দিয়ে একটু লেগে লেগে যাচ্ছে। এইবার আমার ভর্তা কমপ্লিট, শিম ভর্তা। কয়েকটা রসুন গোটা গোটা রয়ে গেছে, আমার খুব ভালো লাগে রসুন কামড়ে পড়লে, আমি এর জন্য বেশি আর বাটিনি, থাক। তোমরাও এভাবে বানিয়ে একটু, অসম্ভব ভালো লাগে শিম ভর্তা। আর শিমটা খুবই ভালো সিজনিং। কমপ্লিট আমার শিম ভর্তা। শিম ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছি, দারুণ লাগছে খেতে গো। আমি আজকে লাউ চিংড়িও করেছি, কিন্তু ওটা সরিয়ে রেখেছি, নিয়েছি একটু, না নিলে না, মানে কোনো মাছ করলে মাছ পাতে না নিলে বলে খারাপ, তাই জন্য মাছ নিয়েছি। কিন্তু আমি আজকে এই শিম ভর্তা দিয়েই সব ভাত খেয়ে নেব। তোমরাও একবার বানিয়ে খেও এরমভাবে, দারুণ লাগে খেতে শিম ভর্তাটা। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি সবার আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।